আসসালামু আলাইকুম দর্শক, আজকে আমরা চলে এসেছি রেল লাইনের রাস্তায় এবং রেল লাইনের রাস্তার একটা সুন্দর একটি সেতু আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব। আসলে সেতুটি দেখতে খুবই ভয়াবহ, আমার কাছে খুবই ভয় লাগে। সেতুটি আসলে কতটা ভয়াবহ আপনারা দেখলে বুঝবেন। নিচে তাকাইলে খুবই ভয় লাগে যে এই হচ্ছে ভেঙে পড়ে যাবে, এই হচ্ছে ভেঙে পড়ে যাবে। এবং এইখান দিয়ে হচ্ছে হাঁটা চলার যে রাস্তাটা রয়েছে সেই রাস্তাটি আপনারা দেখতে পাচ্ছেন। যেহেতু এইখানে হচ্ছে রেলের রাস্তা, সো সেক্ষেত্রে হচ্ছে রেলের রাস্তা দিয়ে মানুষ চলাচল করতে পারবে না। তো মানুষ চলাচল করবে হচ্ছে কোন পথ, একটা তো লাগবেই। তো এক্সট্রা পথ হিসাবে রেলের রাস্তা বাদে এই রাস্তাটা তৈরি করা হয়েছে। যে আপনারা দেখতে পাচ্ছেন যে কতটা ভয়াবহ রাস্তাটা, নিচে পড়লে কিন্তু মোবাইলও পড়ে যাবে একদম। আমার হাত থেকে যদি মোবাইল কোনো সময় পড়ে তাহলে একদম নিচে পড়ে যাবে এবং একদম ভেঙে যাবে। তো আপনারা দেখতে পাচ্ছেন আসলে রাস্তাটা কতটা ভয়াবহ। রাস্তাটা হচ্ছে প্রায় 3 মিনিট লাগে পার হইতে। এই এই কুমার নদীটা দিয়ে হচ্ছে রাস্তাটা গেছে এবং নিচে তাকাইলে আসলে খুবই ভয়াবহ। এবং এই রাস্তাটা দোলে একদম হচ্ছে, আপনারা যদি এখানে আসেন এবং হাঁটেন তাহলে বুঝতে পারবেন রাস্তাটা প্রচুর পরিমাণে দোল খায় এবং এই দোলার কারণে হচ্ছে আরো বেশি ভয়ঙ্কর দেখা যায়। তো রাস্তাটা আপনারা দেখতে পাচ্ছেন যে কতটা ভয়াবহ রাস্তাটা, খুবই মানে ভয় লাগে রাস্তাটাতে হাঁটতে। দেখতে পাচ্ছেন রেল লাইন এখনো চালু হয়নি। রেল লাইন যদি চালু হইতো তাহলে হয়তো এই রাস্তাটাও চালু হবে। রাস্তাটাতে এখন দিয়ে অনেক মানুষ হাঁটাচলা করে। খুবই ভয়াবহ একটি রাস্তা। দেখতে পাচ্ছেন রাস্তাটা আসলে কেমন দেখতে। এটা হচ্ছে রাস্তায় নদী শুরু হয়ে গেছে, নদীর রাস্তাটা দেখতে পাচ্ছেন। হাঁটাচলা করতেছে এখানে এই রাস্তা দিয়ে সবাই এখনো। তবে নিচের দিকে তাকাইলে হচ্ছে প্রচুর পরিমাণে ভয় লাগে আসলে। রাস্তাটা বুঝি ভেঙে যাবে, এই বুঝি ভেঙে যাবে। এবং নিচে আপনারা দেখতে পাচ্ছেন রাস্তার অপোজিট সাইডে হচ্ছে স্কুল এবং এইখানে হচ্ছে নদী, এটা হচ্ছে কুমার নদী এবং কুমার নদীর উপর দিয়ে হচ্ছে বয়ে চলা এক রাস্তা। এই রাস্তাটা আপনাদের মাঝে দেখানোর চেষ্টা করছি যে আসলে কেমন রাস্তাটা। সেগুলা সেগুলো সব গাছে আছে, মানুষের বাড়ি এন্ন গাছ আছে, এন্ন মানুষের ফলতে আছে, খালি রাস্তায় নাই। যাবেন ভাই? হ্যাঁ ভাই, ও আপনি, এই তো ভাই। আপনার তো চিনেন, জান জান খালি তো আপনাদের মাঝে এই দেখানোর চেষ্টা করলাম রাস্তা দিয়ে আসলে কত লোকজন এখানে বসে রয়েছে, মাদ্রাসার বিভিন্ন লোকজনে। তো রাস্তাটা নিচের দিকে তাকালে আসলে বেশি ভয় লাগে। আপনাদের মাঝে দেখানোর চেষ্টা করছি যে রাস্তাটা আসলে কতটা দেখতে ভয়াবহ। আসলে আপনাদের মাঝে আমি সামনে থেকে দেখানোর চেষ্টা করি যে আসলে কতটা ভয়াবহ। নিচের দিকে তাকালে মনে হয় বুঝি ভেঙে পড়ে যাবে। তবে বাংলাদেশে যে কনস্ট্রাকশনের কাজ বেশিরভাগ হচ্ছে চায়না প্রজেক্ট এবং জাপানিজ যে প্রজেক্টগুলো রয়েছে তারাই বিশেষ করে কাজগুলো করে থাকে। তো এই রাস্তাটা হচ্ছে চায়না জাপান যৌথভাবে রাস্তাটা করেছে। তবে ভয়ের কিছু নেই, তবে দেখতে খুবই ভয় লাগে যে এই বুঝি ভেঙে যাবে, এরকম একটা অবস্থার সৃষ্টি হবে। তবে আসলে তেমন কিছুই না, ভয়ের কিছুই নেই। যদি আপনারা এই রাস্তায় আসেন তাহলে বুঝতে পারবেন আসলে দেখতে একটু একটু মনে সংকোচ বোধ হয়। আমি হচ্ছে রাস্তাটা পার হয়ে গেছি, আপনাদের দেখাই। এই ব্রিজ হচ্ছে, এটা হচ্ছে আমি হুগলাকান্দির ভিতরে রয়েছি। এইখানে হচ্ছে রেল লাইন এবং এইখানে হচ্ছে সেই রাস্তাটা, যে ভয়ানক রাস্তাটার কথা বললাম। দর্শক আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম, দেখা হবে অন্য কোনো ভিডিওতে।